আজকে বানিয়েছি আমি চিকেন মাহি। এর মধ্যে আমি একটা অন্য রকমের টেম্পারমেন্ট দিচ্ছি। দেখুন, একটা অন্য রকমের তড়কা দিচ্ছি। এই তড়কাটা কি এবং কেনই বা এই ধরনের তড়কা দিচ্ছি, তার জন্য এই যে পুজো স্পেশাল আমার সিরিজ চলছে চিকেন মাহির, এই পাঞ্জাবি ডিশটি আপনারা অবশ্যই দেখুন এবং পুজোর মধ্যে একবার বানান। এখানে রয়েছে হরেক রকমের মশলা। এই মশলা দিয়েই তৈরি হবে চিকেন মাহি। চিকেন মাহি মূলত একটি পাঞ্জাবি ডিশ। আজকে যে রেসিপি এনেছি এটা পুজো স্পেশাল সিরিজের আমার রেসিপি। এর জন্য আমি এখানে নিয়েছি গোটা ধনে, প্রত্যেকটাই কিন্তু 2 চামচ করে দেয়া রয়েছে। গোটা ধনে, এটা রয়েছে কোকোনাট পাউডার বা ডেসিকেটেড কোকোনাট, এখানে রয়েছে শুকনো লঙ্কা, পোস্ত, সাদা জিরে, সাদা তিল, লাল তিল এবং গোলমরিচ। এই দিয়ে একটা প্রথমে আমি একটু ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নেব। একদম তেল ছাড়া শুকনো প্যানের মধ্যে আমি দিয়ে এই সমস্ত মশলাগুলোকে একবার ভালো করে একটু রোস্ট করে নিয়ে তারপরে এটাকে আমি খুব ভালো করে মশলা করে নেব। কিন্তু এই মশলাটা যে হচ্ছে এর সাথে একটু আদা এবং রসুন একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আদা এবং রসুন কিছুটা আমি দিলাম, অ্যারাউন্ড 4-5টা মতন রসুনের কোয়া আর আদা। এরপরে যে সমস্ত মশলাগুলো দিয়ে আমি যেটা রোস্ট করে নিয়ে এলাম সেই সমস্ত মশলাটা আমি এর মধ্যে দিয়ে একটা পাউডার করে নেব এবং তারপরে এটাকে আমি অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু এর মধ্যে তিল এবং পোস্ত দুটোই আছে এবং আদা আছে, একটু মাখা মাখা মতন হয়েছে। এবারে জল দিয়ে এটাকে আমি একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবারে আমি এই রান্নাটা আজকে সম্পূর্ণ সাদা তেলে করছি। এখানে দিচ্ছি অ্যারাউন্ড আমি 2 টেবিল স্পুন মতন হোয়াইট অয়েল। এখানে 3টে মতন পেঁয়াজ কুচানো রয়েছে। এই 3টে পেঁয়াজকে আমি ভালো করে দিয়ে প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। আজকে যে আমি বানাবো চিকেন মাহি, যেটা আপনারা পুজোর যে কোনো একদিন খেতে পারেন, যেদিন আপনাদের মনে হবে যে আজকের দিনটা বেস্ট দিন পুজোর, বা আজকে আমিষ খাবার খাবো বেস্ট খাবার হিসাবে, সেদিন এই চিকেন মাহিটা বানাবেন। আমি সাজেস্ট করব নবমীর দিন বা দশমীর দিন এটা বানালে কিন্তু অত্যন্ত ভালো হবে খাবারটা। তো এখানে বাদছি আমি পেঁয়াজ, এবং আজকে যেটা আমি বানাবো মাহি চিকেন, তার জন্য আমি বোনলেস চিকেনের ব্যবহার করছি। আপনারা যদি বোন যুক্ত করতে চান, মানে উইথ বোন, তাহলে সেটাও আপনারা করতে পারেন। এই প্রসঙ্গে বলি, চিকেন মাহি কিন্তু 2 রকম করে বানানো যায়, একটা টিক্কা চিকেন মাহি আর একটা গ্রেভি চিকেন মাহি। আমি টিক্কা না বানিয়ে আজকে বানাচ্ছি গ্রেভি চিকেন মাহি, যেহেতু কোনো লাঞ্চে বা ডিনারের এটা রেসিপি হিসাবে আমি বানাচ্ছি। এখানে 3টে মতন পেঁয়াজ কুচানো রয়েছে। এই 3টে পেঁয়াজকে আমি ভালো করে দিয়ে প্রথমে পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। আজকে যে আমি বানাবো চিকেন মাহি, যেটা আপনারা পুজোর যে কোনো একদিন খেতে পারেন, যেদিন আপনাদের মনে হবে যে আজকের দিনটা বেস্ট দিন পুজোর, বা আজকে আমিষ খাবার খাবো বেস্ট খাবার হিসাবে, সেদিন এই চিকেন মাহিটা বানাবেন। আমি সাজেস্ট করব নবমীর দিন বা দশমীর দিন এটা বানালে কিন্তু অত্যন্ত ভালো হবে খাবারটা। তো এখানে বাদছি আমি পেঁয়াজ, এবং আজকে যেটা আমি বানাবো মাহি চিকেন, তার জন্য আমি বোনলেস চিকেনের ব্যবহার করছি। আপনারা যদি বোন যুক্ত করতে চান, মানে উইথ বোন, তাহলে সেটাও আপনারা করতে পারেন। এই প্রসঙ্গে বলি, চিকেন মাহি কিন্তু 2 রকম করে বানানো যায়, একটা টিক্কা চিকেন মাহি আর একটা গ্রেভি চিকেন মাহি। আমি টিক্কা না বানিয়ে আজকে বানাচ্ছি গ্রেভি চিকেন মাহি, যেহেতু কোনো লাঞ্চে বা ডিনারের এটা রেসিপি হিসাবে আমি বানাচ্ছি। এবারে যে মশলাটা আমি বানিয়ে রাখলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা, রসুন এবং যে যে মশলাগুলো আমি দিয়েছি, প্রত্যেকটা মশলা দিয়ে একটা সুস্বাদু কিন্তু স্বাদ হবে। এই প্রসঙ্গে বলি, চিকেন মাহিতে কিন্তু হলুদের ব্যবহার হয় না। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো 1/2 স্পুন, দিয়ে দিচ্ছি
লঙ্কার গুঁড়ো, মোটামুটি একটু বেশি 1.5 স্পুন মতো লঙ্কার গুঁড়ো দিতে হবে। এটা একটু ঝালঝালি হবে এবং পাঞ্জাবি রান্না একটু ঝালঝালি হয়। একটু ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা যদি এর থেকেও বেশি কালার চান তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। খুব চটজলদি চিকেন, কিন্তু খুব সুস্বাদু চিকেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সস। এখানে আমি যে সসটা দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি তেঁতুলের সস। এটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি কেনা সস দিলাম। আপনারা যদি বাড়িতে তেঁতুলের পাল্প দিতে চান সেটাও কিন্তু ব্যবহার করতেই পারেন। এরকমই একটু টক ঝাল মিষ্টি, একদম চটপটা একটা চিকেন। এটা কিন্তু খুবই প্রসিদ্ধ পাঞ্জাবে, দিল্লিতে, এইসব জায়গাতে চিকেন মাহি খুবই একটি প্রসিদ্ধ খাবার। আমি চাইবো আমাদের বাঙালি বাড়িতেও এই চিকেন মাহি আপনারা পুজোর সময় অবশ্যই বাড়িতে একদিন বানান এবং বাচ্চাদের থেকে বড়দের প্রত্যেকের মুখে একটি সুন্দর হাসি ফোটান। কারণ চিকেন মাহি এমনই একটি খাবার, এটা কিন্তু মুখরোচক খাবার হিসেবেও খুবই ভালো লাগে। ছিল মিক্সির মধ্যে, সেই জলটা আমি ঢেলে দিলাম। সেদ্ধ হচ্ছে ততক্ষণ আপনাদেরকে আমি একটা ইন্টারেস্টিং ইনগ্রিডিয়েন্টস বানিয়ে দেখাচ্ছি, যেটা চিকেন মাহির জন্য একান্তভাবে প্রয়োজন। কয়েকটা বাদাম, নর্মাল যে বাদাম, আর এটা হচ্ছে কাজু বাদাম। বাদাম এবং কাজু বাদাম দিয়ে একটা আমি সুন্দর পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি খোলাযুক্ত বাদামটা নিতে চান সেটাও কিন্তু নিতে পারেন। চিকেনটা প্রায় 10 থেকে 15 মিনিট মতন এটা সেদ্ধ হচ্ছে। দেখে নেওয়া যাক এটার কন্ডিশন কি। এটা মোটামুটি মনে হচ্ছে হাফ কুক মতন হয়েছে, এখনো পুরোটা হয়নি। বোনলেস চিকেন কিন্তু একটু টাইম লাগে রান্না হতে। হ্যাঁ, মোটামুটি ভেঙে যাচ্ছে, হয়েছে, কিন্তু আর একটু হতে হবে। ঠিক এই অবস্থাতেই এর মধ্যে আমি দিয়ে দেব এই যে বাদাম এবং কাজু বাদামের যে পেস্টটা নিয়ে এলাম সেটা। একটু গ্রেভি গ্রেভি মতন করে নিতে হবে, তার জন্য এটাকে ঢাকা দিয়ে আরও সেদ্ধ করে নিতে হবে। কিন্তু এটা শেষে আমি যে সিজলিংটা দেব সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং দেখবার বিষয়। চিকেনটা একবার চেক করে নিই কী অবস্থায় দাঁড়ালো। এই রকমই গ্রেভিটা রাখবেন, যেহেতু বাদাম দেয়া রয়েছে। এরপরে কিন্তু আর সেদ্ধ করলে একদম শুকনো হয়ে যাবে, তাহলে কিন্তু গ্রেভি মাহি তৈরি হবে না। কিন্তু সিজলিং সম্পূর্ণ অন্য রকমের একটি জিনিস দিয়ে হবে। এটা আমি একটু কসৌরি মেথি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 2 মতন রেখে দেব। তারপরে সিজলিংটা বানিয়ে ঢেলে নেব। এই পরিবেশনটা কিন্তু সত্যিই একেবারেই অন্য রকমের। সিজলিংয়ের জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে, দেখুন, একটা তড়কা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। এই ঘিটা কিন্তু লাগবে। এখানে অ্যারাউন্ড আমি 2 স্পুন মতন, টিস্পুন মতন ঘি দিলাম। পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা। এই যে এটা হলো কারি পাতা। দিয়ে দিচ্ছি 2 স্পুন তিল। শুনতে পাচ্ছেন আওয়াজটা? এই যে একদম ভাজছে। আর দিতে হবে এর মধ্যে একটু, এটা হলো হিং। এই যে অ্যাসাপাটিটা, এটা এর মধ্যে একটু দিয়ে দিই। তৈরি হয়ে গেল একেবারে অন্য রকমের একটা টেম্পারমেন্ট। এবারে এটাকে আমি ওর সাথে মেশাবো। তাহলে চিকেন মাহি কিন্তু আজকে তৈরি হয়ে গেল। একটা অসম্ভব সুন্দর রেসিপি, যেটা পুজো স্পেশাল সিরিজে আমি বানিয়েছি। কিন্তু এটাকে ফিনিশ করব আরও একটি ইন্টারেস্টিং জিনিস দিয়ে। এই দেখুন, আমি এই যে টেম্পারমেন্টটা বানিয়ে আনলাম সেটা কিন্তু এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবং এটা একটা অসম্ভব সুন্দর রুটি, পরোটা, নান, পোলাও, বিরিয়ানি, যে কোনো কিছুর সাথে, বা স্টিম রাইস বা হাতে গড়া সাদা রুটির সাথেও কিন্তু আপনারা খেতেই পারেন। এটা একটা অন্য রকমের চিকেন, এবং এই চিকেনটা কিন্তু একবার খেলে বাড়িতে প্রত্যেকে এটা কিন্তু খাবার জন্য মাঝে মাঝেই আপনাদের কাছে এই খাবারটি বানাবার কিন্তু একটি করে আবেদন আসলেও আসতে পারে। তবে আমি বিশ্বাস করি 100% আসবেই। তাহলে কেমন ছিল আমার আজকের রেসিপি অবশ্যই আপনারা কমেন্ট করে। এবারে এটাকে ফিনিশ করে নেব সামান্য একটু গরম মশলা দিয়ে। খুব বেশি গরম মশলার কিন্তু প্রয়োজন হবে না।
তাহলে আজ এই পর্যন্তই। আগামীতে আমি আবার ফিরবো আপনাদের কাছে আরও একটি নতুন রেসিপির সাথে।